হয়ে গেছে তোলা? এখানে লাউ শাকও হয়েছে, খুব ভালো। হ্যাঁ তাই তো, কিন্তু হয়েছিল দারুণ। এইটা তো লাউ পাতা নয়, ওটা ওপরটা কি গাঁদাল পাতা? ও শিম গাছ, ও শিম কুঁদরিও হয়েছে। এই তো কুমড়ো শাক, কুমড়োটা আমারও হয়েছে। হ্যাঁ চলো, কালকে যাবো। এখানে প্রচুর, এই যে এইটাও পাট শাক তো নাকি এগুলো সব? এগুলো এত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ এগুলো এগুলো খায় না, তোলা হয় না বলে তো চালা হলে এদিকে যাওয়া যাবে না। গাছের তো লঙ্কা এই তো লাল হয়ে গেছে লঙ্কাগুলো পুরো। চলো এই হলো দোকানের জায়গা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা রিলস। কাল তো আমরা গ্রামের বাড়িতে এসে পৌঁছেছি। এটা হলো মেন রোডটা, এর ভেতর থেকে এইখানে আমাদের আরেকটা প্রপার্টি আছে যেখানে বিজনেস টিজনেস হয় আর কি। এই রাস্তাটাও তো কীরকম একটা, মানে এই যে এই দিকের রাস্তাটাও তো হয়ে গেছে। এটা কি সরকার থেকে করলো? পঞ্চায়েত থেকে করলো, এটা পুরোটা হবে নাকি ভেতর অবধি? হ্যাঁ সরকার পাল্টাচ্ছে, যা হবে হবে। এই হলো লোকেশন, পুরো জায়গা দেখাচ্ছি। লোকেশন বলতে আমি এরিয়াটা বোঝাতে চাইছি, এই এরিয়াটা। হ্যাঁ এটা হলো গ্রামে ঢোকার রাস্তা, এটা এই দিক দিয়ে। হ্যাঁ যাবো ওইদিকে, ওটা ভেতরটাতে যাওয়া হয়নি। আমি কাকিমাকে তাই জিজ্ঞেস করছিলাম যে এইখানে আমরা ছোটোবেলায় তো কত এসেছি, তাই কেউ আসে? বলছে না আজকাল আর আসা হয় না, কেউ এই পুকুরে আসে না। মাছ আছে? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ সায়ের বাঁধ দুটোই না, নতুন করে একবার সংস্কার করা হলো যে। তবে পাড়গুলো, আমরা ছোটবেলায় পাড় ছিল অনেক উঁচু উঁচু, অনেক উঁচু। এখন তো দেখছি এখান থেকে জল দেখা যাচ্ছে, আগে তো জল দেখা যেত না আগে তো। হ্যাঁ চলুন পুকুরটা একটু দেখিয়ে আসি। কাকিমা এলে বলবে আমি এখানে আসছি। এই পুকুরটা খুব ছোটবেলা থেকে, সে জন্ম থেকেই দেখে আসছি। এটা আগে না বিশাল বড় একটা, মানে ছিল, মানে আমাদের এত বড় ছিল দেখে ভয় লাগতো। আমরা কোন ছোটোবেলা করে আসতাম যে, মানে ওই আশা হতো দেখে চলে যাওয়ার পর। পুকুরের আবার ঘাট টাট হয়েছে, এসব কিছু ছিলই না। পুকুরের পাড় অনেক উঁচু উঁচু পাড় ছিল। এই আমাদের এই পুকুর বিশাল ছিল, এখন তো দেখছি অনেক ছোট হয়ে গেছে। আমরা কখনো এই রাস্তাটা দিয়ে পুকুরে কোনোদিন নামিনি। আমার ছোটোবেলাতে আমাদের ওই যে ওই দূরে দেখা, জানি না দেখানো যাচ্ছে কি না, ওই সাইড থেকে যে ঘাট আছে ওই দিক থেকে আমরা নামতাম। দেখাই উল্টো দিক করে, ওই যে দূরে যে ঘাট দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আমরা। কিন্তু তা ওই বট গাছের, ওই ঝুড়িওয়ালা বট গাছ, ওটা কত যে পুরনো মনেও নেই। কি হাওয়া, মনে হচ্ছে এইখানেই বসে থাকি, এত সুন্দর হাওয়া। চলুন, এই পুকুরের পাড় দেখা হয়ে গেল। এত গরম ঠিকই, কিন্তু এখানে যা সুন্দর হাওয়া না, যাই হয় ইউক্যালিপটাস জঙ্গলের ভেতরে তো
ভীষণ সুন্দর, হাওয়া তো ভীষণ ভালো লাগছে। আসছি আসছি, দাঁড়াও, চলো। নিয়ে এসছো? চলো। ছেলের একটু বাইক চড়তে ইচ্ছে হয়েছে, ওর মামার সঙ্গে বাইকে করে চলে গেল। আমি আর বাইক যাচ্ছি না, আমার তো বাইক রাস্তাও না, এটা এইটুকু হাঁটাই পথ। এখানে সর্বক্ষণ এখন টোটো চলে? ও, মানে গ্রামের ভেতর অব্দি যাচ্ছে? ও না, কাদা হবে না, এই একটা সুবিধে হবে আর কি, এই বর্ষাকালে কাদা হবে না। এইটার এই রাস্তাটা দিয়ে সোজা নার্সারি চলে গেছে এইটা, আর এই লাল মাটির রাস্তা। পড়াশোনা করিস বাবু? কোন ক্লাসে পড়িস? ক্লাস 6-এ। বনি, এই যে আমার ছোট্ট ভাইপো, হ্যাঁ, আমার সাথে গল্প করতে বসেছে। আর সারাদিন কি করছে? গুডলা দাদার বাবা কি করে রে? কি করছে রে? শুধু পিপির পেছনে লেগে আছে। গুডলা দাদার বাবা সাবধান, সারাক্ষণ পিপির পেছনে পড়ে আছো। কি বলছো তুমি? কি বলছে রে? ফোন করে করে কি বলছে রে? শুধু ফোন করছে গুডলা দাদাকে। আর কি বলছে দাদাকে ফোন করে করে? কি বলছে? কি বলছে? কি করছো গরমে তোমরা? কি করছো গরমে তোমরা? আর কোন ফোনটা সবচেয়ে ভালো একটু বল আমাকে। বলছিলি যে কোন ফোন? এই ফোনটা ভালো না, কি একটা বলছিলি, কোন একটা ফোনের নাম বললি যে এক্ষুনি? আইফোন 7 প্রো ম্যাক্স। আইফোন 17 প্রো ম্যাক্স। আর দাম কত? 20 টাকা। 20 টাকা। আমাকে বলতো তোমার 20 টাকা আছে? আমি বললাম দেখতে হবে আছে কি না, 20 টাকা বলে কথা। তাইতে বলছে, হ্যাঁ, ওকে বলছে 1,00,000 টাকা দাম। হ্যাঁ, দিয়ে বললাম 20 টাকা। দিয়ে বলছে 1,00,000 টাকা মানে 20 টাকা। তোমার কি আছে? আর খুঁজে দেখতে হবে আছে কি নেই। 1,20,000 টাকা ফোনের দাম। আমাকে বলছে পিপি একটা ভালো ফোন কেনো। আমি বলছি কি ফোন? বলছে 1,01,000 টাকা দাম। আমি কি নাম ফোনের? বলছে তোমার ফোনটা পচা হয়ে গেছে, বাজে হয়ে গেছে, একটা অন্য ফোন কেনো। এটা আইফোন 17 প্রো ম্যাক্স। সকালবেলা খাওয়া দাওয়া করে জাস্ট বসে আছি, একটু বাইরে বেরিয়েছিলাম, ঘুরে টুরে এসেছি, এসে বসে আছি। আর এই ভাইপোর সঙ্গে গল্প করছি, আর ও বলছে তুমি একটা ফোন কেনো, তোমার ফোনটা বাজে হয়ে গেছে। এই পরেই গেল। এই সবে চান টান বাথরুম থেকে জাস্ট বেরিয়ে একটু জাস্ট ফ্রেশ হলাম। তার অবস্থা দেখো না, পুরো একদম মুখ টুক পুরো একদম ঘেমে সব চান করে যাচ্ছি। তা আমি আমার ভাইপোকে বলছি যে চলো এবারে অনেক হয়েছে, এবারে নিচে যাই, তারপরে নিচে একটু গিয়ে ভিডিও করব। তখন সঙ্গে সঙ্গে কি বলছে, বাবু এদিকে এদিকে, কি 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 কথাটা কি হলো আমাদের? হ্যাঁ চলো, কি বলতে হয়? চলো আমরা ভিডিও বানাই। ওর সাথে সারাক্ষণ আমি বক 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 পিটি 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 চড়াই প্যাকেট মতন বক 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 করছে, আর কি মিষ্টি মিষ্টি কথা। এই কি, এই হলো আমার এই রুম থেকে আমি এদিক থেকে দেখছি ওই উঠোনের একটা, উঠোনটা অল্প দেখা যাচ্ছে ওইদিকে। এই আমাদের এই সাইডে আম গাছগুলো দেখাচ্ছে, আর দূরে ইউক্যালিপটাস জঙ্গল। আবার আজকে বিকেলে বা কালকে সকালবেলা একটু ওই সাইডে একটু যাবো, ইউক্যালিপটাস ওই শাল বলেন ওই জঙ্গলের দিকে একটু যাব। বিকেলের দিকে আবার বললাম একটুখানি বেরোবো,
তাই ছোট্টু বাবু আবার বাবাকে বিকেলে দেখে কোথায় বেরোবে। চল নিচে যাই একটু, চল। আমি এই ঘরটা এখন আপাতত আছি, এই ঘরেও থাকি, আবার পাশের ঘরটা তো থাকি, সব ঘরেই থাকি। হ্যাঁ, কার উপর বসে গেছি। ও মা, এগুলো কি সুন্দর রে। দিদি কোত্থেকে এনেছি সেটা? বাবা কি সুন্দর। না, আমাকে তুমি দেবে কি? আমি যে নেব, আমাকে দিয়ে দেবে? ওটা তোমার দিদির ছবি? তোমার দিদি কি মিষ্টি মিষ্টি দেখতে ছিল, এখনো মিষ্টি মিষ্টি দেখতে। চলো আমরা যাই, ওগুলো দিদির খেলনা, রেখে দাও। এই যে সব দিদি ছোটবেলার খেলনাগুলো বের করে। চল বাবু নিচে যাই, নিচে যাই। তোমারগুলো খুব সুন্দর। এই যে এইগুলো ওর, খালি বলছে আমারগুলো দেখাও, আমারগুলো দেখাও। দেখো সবাই, চলে এসো, পাখাটা বন্ধ করে দিই। আবার কি কাজ? ওরে বাবা লে, ঘরের তালায় কি হবে? কে তালা চাবি দিচ্ছ কেন? তালা চাবি দিতে হবে না, তুমি শুধু জলের বোতলটা নিয়ে এসো। ওস্তাদ ছেলে বলে, তালাটা তো দিতে হবে। হ্যাঁ, তুমি কান থেকে ওটা সরাও, কানে ব্যথা পাবে, ছেড়ে দাও, ফেলে দাও ওটা। সাবধানে নাবো। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আস্তে আস্তে দেবে যা, আমি যাচ্ছি, আমার তো একটু সময় লাগবে। চলো নাবো, তুমি চলো। কি আছে ছাদে? বলতা বাবা, আমি যাচ্ছি না। হ্যাঁ পিপি আসছি বাবা। যা রোদ না, রোদের মানে তেজ। চলো চলো চল, চল চল চল। হ্যাঁ, এই ঘরে কি হয়? বনিবাবু পড়ে নাকি? চল। হ্যাঁ, বাইরের দিকে গিয়ে বসি। আমার জলের বোতলটা কোথায় রাখলি? হ্যাঁ, টেবিলে রেখেছে, গুড বয়। চলো ডাইনিং টেবিলে, চলো। এই হলো বাইরের উঠোনের চিত্র সব। এই বিকেল হয়ে গেছে, একটু ঘুমলাম। ভালোই ঘুম সেরকম উপরে হয় না, ঘুমের অভ্যেস নেই বলে ঘুম হয়। বেশ আরাম লাগলো, একটু শুলাম, একটু করে তারপরে এই আবার একটুখানি বেরোলাম। বেশ বেরোলাম। অন্ধকার প্রায় হয়ে এসছে, সানসেট হয়ে গেল। কাল একটা জায়গায় যাবো, সেটা তো অবশ্যই আপনাদেরকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে। সেখানটা খুব সুন্দর জায়গাটা। এই গ্রামে এসছি তো, এদিক ওদিক যার জন্য এদিক ওদিক বাড়ি যেতে হয়। ও বেল হয়েছে এগুলো, ছোট 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 কত বেল। আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি এগুলো কি। সুপ্রভাত সকলকে, নতুন দিনের আর অনেক অনেক শুভেচ্ছা। আবার কি সুন্দর বেল। আমি এখনও তো আমার গ্রামের বাড়িতেই রয়েছি। বেলগুলো কি সুন্দর লাগছে, দেখা যাচ্ছে কি ছোট্ট ছোট্ট। আমি লেবু ভাবছিলাম, তারপর বেল পাতাটা দেখে বুঝতে পারলাম যে এগুলো লেবু নয়, এটা বেল গাছ। তো এই হাত দিয়ে দেখতে পাচ্ছি বেল গাছ। কেমন লাগছে বলো তো? একবার ওই হলুদটা দে। হলুদটা আসতে বললে ফোন করতে। হাঁটতে সুবিধে হচ্ছে বলছে।
আগের বারে এখানটায় জল ছিল, এখন তো জল নেই। হ্যাঁ হ্যাঁ, বর্ষার সময় এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে না। লোকেরা বাড়ি করেছে কি গো? ওখানে তেলিপাড়ার লোক কি করেছে মাঠের মাঝে পুরো গ্রামটাই ভরে যাবে। মাঠের মাঝে আর কোথায় দেখবে, সব আস্তে আস্তে সব চারিদিকেই ভর্তি হয়ে যাবে। কত ফাঁকা ফাঁকা সব ছিল। দেখুন রাস্তাটা কি সুন্দর। এই কি ছিঁড়ছিস রে? না ছিঁড়বো না, গাছের গাছে না, ইউক্যালিপটাসের পাড়ে ছিঁড়ছে। চলে এসো। ছিঁড়ে কি করবে? হাতে লাগবে তোমার। চলে এসো। ছিঁড়েছ? গন্ধ ভালো? কিসের গন্ধ রে ওটা? দিদির কাছে ছুটছে। সবসময় তোকে কপি করছে। কি সুন্দর গাছটা, কি অপূর্ব। আর ছোট ছোট গাছ কিরকম পেঁপে হয়েছে। কি সুন্দর। আমি এটা একটা এখন আপাতত একটা নার্সারিতে এসেছি। এখান থেকে নিয়ে গেছিলে? তাহলে ওই যে যেগুলো হয়েছে ওগুলো পুরনো নাকি? পুরনো বড় গাছের মনে। আর এখানে ধান হচ্ছে নাকি? না ধান হয়ে চারা চারা। চারার ব্যাপার তো সব। হ্যাঁ, কি সুন্দর করে সব এ করে রেখেছে যাতে জল না এ হয় আর কি, জল না লাগে। চারা করে রেখেছে এরকম। এখানে আম গাছ আগের বারে দেখে গেছিলাম প্রচুর, সেই আমের চারা করে রেখেছে। তো কাঁঠাল এখান থেকে আমি নার্সারি কাঁঠাল নিয়ে গেছিলাম, 12 মাসের যেটা ধরে। ও হলো না, মরে গেল। লেগে পরে মরে গেছে। কি সুন্দর। এই ফুলগুলো কি সুন্দর। তো আম গাছ আগের বারে সব দেখে গেছিলাম, কলম চারা। হ্যাঁ, সব লেবাররা বসে এখানে খাওয়া দাওয়া করছে সকালের। হ্যাঁ, এখানে আম গাছ। তাই জন্য তুলছি না। খাও। হ্যাঁ, যেমন সবাই খায়। না কি আছে, কাজ করছো, খাচ্ছ দাচ্ছ। সারাদিন এখন কতক্ষণ কাজ করবে? 2টো পর্যন্ত। বাহ, দিয়ে বাড়ি চলে যাবে? আবার কাল সকালবেলা ভোরবেলা আসবে? কটায় আসো? 6টায়? এই দেখো এখানে আবার আম চারা হচ্ছে। বাপরে, প্যান্ডেল নয়, এটা সব আম গাছের চারা। এই রাস্তা দিয়ে এখন আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে যাব। এই একটু সকালে হাঁটা হলো, এই আর কি, এর বেশি কিছু না। পুরো চারিদিকে জঙ্গল একদম। রোদটা যে খুব আছে তা নয়, কিন্তু রোদের তেজটা প্রচণ্ড। জন্য আর ঘুরবো না, বাড়ি যাই। ছেলে আসেনি, সে তো খেলা দেখছে। আর এই দুটো বাচ্চা দুটোকে নিয়ে কাকিমার সাথে আমি এসেছি। আমরা তো এখানে কাছেই আমাদের বাড়ি, একদম এই ফরেস্টের ভেতরেই বলতে গেলে একদম। চল আবার আমরা এই রাস্তা ধরে চলে যাই। না যাবো না, যাবো না, চল। দেখতে দেখতে আবার ফেরার সময় হয়ে গেল। আজই আমরা কলকাতায় ফিরছি। ঘেমে নিয়ে চান করে গেলাম, এই আমরা স্টেশনে এসে বসলাম, এক্ষুনি ট্রেন এসে যাবে। খুব বিরক্ত এলাম।
ক্রস করে গেছি, 10টা বাজে। ব্যাস ট্রেন চলে গেল, এবার আবার বাড়ি। উই আর ব্যাক। চলো এবার বাড়ি। এদিকে এদিকে এগুলো নিয়ে বাবু, এটা একটু ভাঁজ করে, এটা একটু ব্যাগে ঢুকে নে না, তোর ব্যাগে, এটা তোর ব্যাগে। এদিকে অনেক, এদিকে ও বাবা, কত দূর রে এসে গেলাম এখানে। বাবা কে না, আমি খেয়ালই করিনি স্টেশন ঢুকে গেছি বলে। 2 মিনিট আগে তো লোকে বলে যে মা ওঠো একটু, আমরা স্টেশন ঢুকছি ট্রেনে, কিন্তু বলনি, থেমে যাবার পরে বলছো আমরা সাঁতরাগাছি এসে গেছি। আমি তখন দিন না মাল নামানো হয়নি, কিছু হয়নি, কি টেনশনে পড়ে গেছি। তা সাঁতরাগাছিতে অনেকক্ষণ দাঁড়ায়, মিনিট 7-8 দাঁড়িয়েছিল বোধহয়, 5 মিনিট 5-7 মিনিট দাঁড়িয়েছিল, তাই তো কোনো সমস্যা হয়নি বাবা। 2 মিনিট হলে আমি শেষ হয়ে যেতাম। উঠলাম গাড়িতে, বৃষ্টি পড়ছে রোজ এখানে, আর আমরা ওখানে আমাদের গ্রামের বাড়িতে একদিনও বৃষ্টি হলো না জানো। আমার কি ইচ্ছে ছিল একটুখানি বৃষ্টি হবে, দেখবো, সবাই বলছে একটু বৃষ্টি, ওই বনের জঙ্গলের বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে। একদিনও বৃষ্টি হলো না। জঙ্গল আছে নাকি? হ্যাঁ জঙ্গল তো চারিপাশ। সেই একজন স্টিয়ারিং এ বসে পড়েছে, হট সিট ছাড়া তার চলছে না। রাস্তাটা বাউন্সি আছে, একটু লাফাচ্ছি। চলো দেখতে দেখ। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, গেলেই মনে হয় কলকাতায় ঢুকছি নয় বেরোচ্ছি, এরকম একটা মনে হয়। অবশ্যই এখন তো ঢুকলাম, আবার বেরোবার সময়ও খুব মজা লাগে, ঢোকার সময়ও যথারীতি গেলাম বড় বাড়িতে। চলো, থ্যাংক ইউ। গুডলাই বাবুরও খুব মজা হলো এতক্ষণ বাদে, এতদিন 2-3 দিন 3-4 দিন গাড়ি চালাচ্ছি। চলো নাবি এবার, নামো আস্তে আস্তে। রামদা থেকে ডাকবো না কি রে? হ্যাঁ ওপর নিচে বলে দে, কেউ নেই গেটে, কেউ নেই, একটু রামদাদাকে একটু ডেকে দাও না। হ্যাঁ চল।